ঝিলিক, আমায় ডাকছিলে? হ্যাঁ, এদিকে আয়, বস বস এখানে, বস দেখিনি। এই দেখ, শাড়িটা কেমন রে? বাহ, খুব সুন্দর দেখতে তো শাড়িটা। এটা কার? ভালো, খুব সুন্দর হয়েছে। এটা তোর। এটা এটা আমার? মুখ ফুটে কিছু চাস না, তাই বলে কি আমাদের কখনো কিছু আদর করে দিতে ইচ্ছে হয় না রে? খুব সুন্দর হয়েছে ঠাম্মা, আমি খুব খুশি হয়েছি। দেখি হাতখানা, দেখি হাত পাত, হাত পাত। এই নাও, এইটে আমার গয়না, আমি আমার আদরের নাতনিকে উপহার দিল। না, থাক 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 থাক, হয়েছে হয়েছে হয়েছে। আদিক্ষেতা একেবারে উথলে উঠছে, যেন ওই মরা গাঙে বান এসেছে। মা গো মা। না 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 না, আর কাঁদে না, আর কাঁদে না সোনা, না। সারা জীবন তুমি অনেক কষ্ট পেয়েছিস দি ভাই, অনেক। আর নয়, অনেক অন্যায় সহ্য করেছিস, আর নয়। তুই কিচ্ছু ভাবিস নি, দেখ সত্যের জয় হবেই, হবেই হবে। তুই দেখে নিস, যেটা সত্যি সেটা ঠিক বেরিয়ে আসবে। তুই ভাবিস নি, তুই ভাবিস নি। ওদি গো, কি গো, ঠাকুরমশাই আসার তো সময় হয়ে গেছে, পুজোর জোগাড় সারবে না? হ্যাঁ হ্যাঁ, সে তো যেতেই হবে। চলো চলো চলো। ছোট বৌমা, এই দেখো, আজ আমার নাতনিকে খুব সুন্দর করে সাজিয়ে দাও। হ্যাঁ, এখানে বসে সাজাও। হ্যাঁ, আমি আমি যাই, আমি গিয়ে পুজোর জোগাড়টা দেখি। আজ দেখছি আমার সাজানোর বদনাম হয়ে যাবে। কেন? যত সুন্দর করেই সাজাই না কেন, চোখে যদি কান্নার দাগ লেগে থাকে, সাজ কি আর খোলে? তার জন্য মিষ্টি করে হাসতে হয়, বুঝলে? দীপুটাকে সেই যে বললুম ফুল বেলপাতা নিয়ে আসতে, যে কোথায় গেল এখনো পর্যন্ত তো আসার নাম নেই। এসে যাবে বৌদি গো, এসে যাবে, চিন্তা করো না। আর এসছে, ঠাকুরমশাই আসবার সময় হয়ে গেল। বৌদি গো, কোষাকুষিটা কই গো, সেটা তো দেখছি না। হ্যাঁ, পোশাক, ও ওটা তো বড় বৌমাকে মাছ দিয়ে দিয়েছিলুম। ওই যা, সে বোধহয় তেমনি পড়ে আছে, দেখো গে। হ্যাঁ, দাঁড়া, আমি এক্ষুনি এনে দিচ্ছি তোমাকে। মামি, মামি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো কোথায় রাখবো? দে আমার জুতো পায়ের উঠিস নি। না না, উঠছি না। দে আমার হাতে দে। এই তো। এই বড় বৌদি, বড় বৌদি রান্না কদ্দূর? বড় বৌদি, আরে টেস্ট করার মতন হয়ে গেছে দীপু কাকা। তুই কি রে, অঞ্জলি দিবি না তার আগে খেয়ে নিলি? যা তো, তোকে নিয়ে না আর পারা যায় না বিল্টু। হ্যাঁ, মমতা, ঠাকুরমশাই এসে গেছেন। ও, আসুন আসুন ঠাকুরমশাই, আসুন। কদ্দূর মা? হ্যাঁ, সব জোগাড় করে রেখেছি, আপনি আসুন, জোগাড় সব করা আছে। আসুন, বসুন।
বড় বৌদি, মেজো বৌদি। কি গো, তুমি এখানে বসে আছো? বাড়ির ভেতর পুজো হচ্ছে, একবার এসো বাইরে। না, না মানে কেন? আমি তো বাবা বিশ্বনাথের কাছে পুজো দেবই। তাহলেও বাড়িতে পুজো হচ্ছে, সবাই রয়েছে, তুমি না গেলে ভালো দেখায়? আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও তো কোনো উপায় নেই। সংসারে এমন অনেক ঘটনা হয়, ভালো না লাগলেও ভালো লাগাতে হয় সেখানে। তাছাড়া আমি তোমার কথা মেনে নিয়ে তো তোমাকে কাশি নিয়ে যাচ্ছি, হলো যে কেন ভালো লাগছে না সে তো বুঝতে পারছি না। তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? এটাই তো মুশকিল আমার, তোমার উপর রাগ করে থাকতে পারি না। চন্দনটা কোথায় মা? চন্দন ওই যে আপনাকে দিয়েছি বাটিতে। ওই তো ঝিলিক এসে গেছে। আরে বাবা, ঝিলিক তুই কি সুন্দর দেখাচ্ছে রে। কি সাজিয়েছে দেখতে হবে তো বড়দা। কে চাইছে? তুই? না, আমার উনি। এমন করে বলছিস যেন তুই সাজিয়েছিস। ঝিলিক, দেখ কে এসেছেন। আসুন আসুন, আপনার জন্যই তো এই সব। এভাবে বলবেন না প্লিজ, আপনারা উদ্যোগ না নিলে কিছুই হতো না। আরে আপনি এসে গেছেন? এইমাত্র। খুব ভালো লাগলো আপনি এসেছেন। অমেজ বৌমা, ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে এসো, এখানে এসে বসো। ঝিলিক, আইস্তা মাঝে আইস্তা। হীরামা, হীরামা, তোমরা এসে গেছো? প্রতিমা কোথায় রে? ওকেই উপহারটা দেওয়ার ছিল। আজ তো ঝিলিককে উপহার পাওয়ার পালা। ঝিলিককে ছেড়ে হঠাৎ প্রতিমাকে আমার উপহার? কেন?